এত চেকিং এর মাঝখানেও এত বড় বড় আর্মস নিয়ে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সেখানে ব্রাশ ফায়ার করছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা পরিকল্পিত ঘটনা। মনে হয় রাজনৈতিক স্বার্থের চেয়ে এখন যার যার ব্যক্তিগত স্বার্থ মনে হইতেছে। পাকিস্তান মনে করে এটা আমার, ইন্ডিয়া মনে করে এটা আমার। একজন মানুষ হিসাবে আমরা সবসময় সন্ত্রাসবাদের বিপক্ষে, কোনো ধর্মে কিন্তু সন্ত্রাসবাদের কথা বলা নাই। তো যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত তারা আসলে কোনো ধর্মেরই না। তো বেসিক্যালি হচ্ছে বিভিন্ন দেশে, স্পেশালি আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ওখানে বিজেপির মতো উগ্র একটা যেখানে সরকার আছে, হ্যাঁ, হিন্দুত্ববাদী সরকার, তারা অলওয়েজ হচ্ছে এটা পলিটিক্যাল কাজে ব্যবহার করে। হ্যাঁ, তো সাধারণ মানুষ কিন্তু হচ্ছে ভালোবাসা চায়, একত্রে থাকতে চায়, সেটা বাংলাদেশ বলেন, ভারত বলেন, কিন্তু পাকিস্তান বলেন। তো এই পলিটিক্যাল যে একটা আসলে গেমের মধ্যে পড়ে আমাদের শান্তিটাই নষ্ট হচ্ছে। আমার কাছে যখন এই নিউজটা আসছে তখন আমার কাছে অনেকটা মনে হয়েছে এটা পরিকল্পিত, কারণ ওইখানে 50-100 মিটার পরপর ইন্ডিয়ান আর্মিদের মারাত্মক রকমের চেকপোস্ট, সেই সাথে ওদের ওখানে সিভিলের অনেক ধরনের ইন্টেলিজেন্স আছে। এত চেকিংয়ের মাঝখানেও এত বড় বড় আর্মস নিয়ে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সেখানে ব্রাশ ফায়ার করছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা পরিকল্পিত ঘটনা। মনে হয় ইন্ডিয়ার কোন একটা রাজনৈতিক ইস্যু হতে পারে যেটা কি কেন্দ্র করে এটা ঘটানো হয়েছে। ড্রাইভার কে দিবে? কেউ দিবে? সেটা কেউ নিবে? ইন্ডিয়া নিবে? পাকিস্তান নিবে? বাংলাদেশ নিবে? নিবে না, কেউ কারো ড্রাইভার নিবে না, ঠিক আছে। তবে ওরা যখন এই ইয়াটাতে সিন্ধু নদের যে পানিটা বন্ধ করে ওই পাশের যে ফসলি জমি বা কত লাখ কৃষক বলে 80% ফসল বন্ধ হয়ে যাচ্ছে। 80% মানুষ মানে অন্তত পক্ষে 1 থেকে মিনিমাম 10 to 12 লাখ মানুষের একটা খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। আমি অবশ্যই বলবো এটা ঠিক হয়নি। এটা আমি একজন মানবিক মানুষ হিসাবে আমি বলি এটা কোনো ঠিক হয় নাই, কারণ এটা পলিটিক্যালভাবে আপনাকে সমাধান করা দরকার। তাছাড়া হচ্ছে যে আপনার যে বিষয়টা, এটা যারা সন্ত্রাসবাদের সাথে জড়িত তাদের দোষের ভাগিদার তো সাধারণ কৃষকরা নিবে না। এরা খাদ্যশস্য উৎপাদন করতেছে, এটা মানুষের একটা মৌলিক চাহিদা পূরণ করতেছে, ঠিক আছে। তো আপনি একটা বন্ধ করবেন, পাকিস্তানও বসে থাকবে না, পাকিস্তান অন্য কিছু করবে, তো আপনিও করবেন, সেও করবে, এভাবে করতে করতে তো আসলে সম্পর্কটা আরও বেশি দূরে চলে যাবে। যখন প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা ভৌগোলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এখন দেখা যাচ্ছে যখন পাশাপাশি 2টা রাষ্ট্র হয় আর সেখানে যদি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের যখন স্বার্থে বিঘ্ন ঘটে তখন একজন আরেকজনের প্রতি দোষারোপ চালায়। আর একটা জিনিস হচ্ছে যে যখন এই দোষারোপের কেন্দ্রবিন্দু বৃহৎ আকারে হয় তখন এটা একটা যুদ্ধে পরিণত হয়।